হিসাব কইরা দায়ের সাল মাথা ভর্তি চটকা রাখ দেখতে দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাল্লা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সপ্তাহেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাল্লা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকা রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল আরে আর শামসু ডাকাত গেছে বুঝছেননি ডাকাত তো হেতে যখন আইবো তখন আঙ্গ ইটের ভাটা আছে না ইটের ভাটার সিমনের মধ্যে আন্নারে গুত্তাই গুত্তাই ঢুকামো না দেখি মেশে দেখো নাই উটের মতন গলায় রুম করে আইয়া তোমার একটা খাবড়া দিয়ে তুললে লই একে নিয়ে আছাড় দিয়ে ফেলাইবো আনে যে বাড়ির মাইয়ে দেখাইবেন হে মাইয়ের বাপে ঘরে কি এই গেরস্তালি করে আর বাজারে মাছের আড়ত আছে মাছটা ও তো মাইয়া দেখতে গেল পছন্দ হয় কি না হয় আমার দুশ্চিন্তা হইতে আছে কি যে কন খালাম্মা ওই খালুজনের পছন্দ হইলে ভাইজানের রোকে করতে সমস্যা হইবে না এইটাই তো সমস্যা দেখা গেল তোমার খালুজনে মাইয়া পছন্দ করছে আজমিল্লার পছন্দ হইলে না মনে মনে কথা চাইপে রাখলি তখন বাড়িঘর অবস্থা দেখতে আছেন মোর আশা আনলে যে ফাউন্ডেশন দিয়া বিল্ডিং হরবো তা যে হারে বৃষ্টি নামছে এটা পাস হয়ে গেছে সম্ভব হয় নাই মাইয়ারে অস্ট্রেলিয়ার হোলার কাছে বিয়ে দিতে চাইছিল না হারে ন হোলার বিয়েও দিতে আইত ন আপনি কিচ্ছু করতে হাইতেন না আরে হেতির পোলা আজমুল্লারে বিয়া করানোর লাই হেতে গো দেশে ছাড়াই দিছে এটা জামাইরে একটু ভিতরে পাঠান যায় হ্যাঁ এই সবাই একটু কথা কইবে কি কয় হ্যাঁ একটু দেখেন না একটু কইয়া দেখেন কোন দোস্ত বাবাজির একটু ভিতরে বাড়াইতে পারি বাবাজির ভিতরে পাঠান লাগবে মাইয়ে দেখতেছি মাইয়ের সামনে দেখাই যাইবে বাবাজি ভিতরে যাইবে কা যাক না অসুবিধা কি এটা আধুনিক যুগ গেলে কি অসুবিধাটা কি ভাইজান আধুনিক যুগ না আচ্ছা চুপ করে এই যা আসেন ব্রাদার আসেন আসেন এই মা ওনার নাম হলো আজমল আমার মা মা আপনি একটু বাইরে যান তো যান 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 এই আপনি আপনি এনে বসেন বোন ছোট বোন তো জন্মের দুষ্ট পোলার সাথে কথা বলবো এই হয় কন এই দুষ্ট লইয়েছি এই তুই কথা বল তার সাথে হ্যাঁ ভালোভাবে কথা বলছি বসেন আপনি বসেন বসেন আমি ওই পাশে আছি হ্যাঁ বসেন হ্যাঁ মুই মোর ঘুমটা এখন খুলবো না পরে খুলবো এর আগে কি মুই আম্মের কটা কত কইতে পারি
জি করেন। আপনি কি মোবাইল চালান? জি চালাই। ও, তা আপনার মোবাইলে কি 3G আছে? না 3G নেই। আপনার মোবাইলে কি ফেসবুক আছে? না ওইভাবে ফেসবুকও নাই। এইটা কি কন আপনি? আপনি বলে ঢাকার অদূরে মোহনপুরে থাকেন আর আপনি ফেসবুক চালান না? আর মগো শিউলিরও তো ফেসবুক আইডি আছে আর আপনি নাই। শিউলি কেটা? কে? ওই যে মগো ঘরে কাম করে শিউলি, ওই যে সামনেই তো আসিল, দেখেন নাই এমনি? শোনেন বেরাদার, মুই আপনার একটা কথা কই। আমার যদি ফেসবুক আইডি থাকতো তাহলে মুই আপনার আইডি চেক করে আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারতাম, আমার স্ট্যাটাসও দেখতে পারতাম, তাহলে আপনার সম্পর্কে মোর একটা ধারণা হইতে। এখন যেহেতু আপনার ফেসবুক আইডি নাই, আপনি তো শুরুতেই ক্যান্সেল হয়ে গেছেন। যাই হোক, আপনি একজনের লাগে ফোনে কথা কন, তাহলেই আপনি আরো ফেসবুক সম্পর্কে ক্লিয়ার হইতে পারবেন। না না, আমি কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ব্রাদার, আমার নাম আলামিন বিশ্বাসী। আপনি আইছেন, আপনার কথা শুনছি, বাট আপনার সাথে আমার দেখা হয় নাই। শুনেন, আমার এক বন্ধু আছে আরিফ, বিএম কলেজে পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতা করে। সে আপনারে দেখছে। আপনি মাশাআল্লাহ নাকি অনেক লম্বা, অনেক সুন্দর, আপনার গালে নাকি অনেক গোস্ত আছে, গোস্ত। আপনার লাগে দেখা হইলে অনেক ভালো হইতো। যাই হোক, যেটা সামনাসামনি কইতাম এটা আপনাদের এখন মোবাইলেই কয়ে দিই। শোনেন, আপনার ফেস এবং বুক দুইটাই কিন্তু তামা হয়ে দিতে পারে আপনি যদি এখন এইখান থেকে ভালোই ভালো চললে না যান। শোনেন, বেশি কিছু বললাম না, বেশি বললে বাড়াবাড়ি হয়ে যাইব, এলাকার সুনাম নষ্ট হইব, মানুষ এলাকাটারে খারাপ মনে করবে। ব্রাদার রাখি, আসসালামু আলাইকুম, আমার নাম আল আমিন। এ বন্ধু, ফোনটা কেমন দিলাম রে? খুব ভালো, একটা মডার্ন থ্রেট হয়েছে। কথা বলা শেষ। হ্যালো, আমি চলে যান। বন্ধু কেটে দিন আইতে আছে রে। হ্যালো, কদ্দুর আগাইলেন? না কি রাখবো আমু, এখন মধ্যে তো মাইয়াই দেখতে পারি না। এই মাইয়া হলে যাই পোলার ইন্টারভিউ লইতে আছে। ও, তো হোলাকে বিয়া করতে গেছে নাকি ইন্টারভিউ দিতে গেছে? হ্যাঁ তো কইতে পারি না ভাই, জানে এই কলি খেলে আল্লাহ কত কি আইবে আল্লাহ জানে। শোনেন, ওই আমের লাগে যে মুই এই ফোনে কথা কই, এ যদি খুব টের পাই এলে মোর খবর আছে, মুই জানি পরে আপনার লোক কথা কম হয় না, বুঝছেন? আমরা আহি। আরে দূর, কোপাইতে এত চালাক ন, একটু ব্যাক কল দিতে ব্যাক তাড়াতাড়ি না করি আমরা আমার লগে নিশ্চিন্তে কথা কর। ঠিক আছে ঠিক আছে। এই বিয়া যাতে কোনো অবস্থাতে না হয়, আমনে যদি হইতে পারেন তাহলে আমার ইটা পাটার চাইট দিই, আপনার কিছু জমি আমি লিখি দেব। ঠিক আছে ঠিক আছে। আর কথা হইল কি ব্যাপার, কি চাউন বন্ধ হয়ে গেল? হ্যালো হ্যালো, সাউন্ড নাই। আমার মনে হয় কোপাইটা বোধ হয় চলিয়ে আইছে, এই জন্য ডরে বন্ধ করে দিচ্ছে। যত্নাতি তেমন একটা হরতে পারলাম না সময়ের অভাবে, তবুও বলি মোর পালের মুড়া জবই দিয়া মোরগ পোলার ব্যবস্থা করছি, আপনারা পেট ভরে খাই লই দেখেন। না হে গোস্ত বলার কথা আপনি রাখেন দেই, মোকে বলা কই? ওলা আছে, ওই তো বলাই করছে, ওই
আউট বাবাজি। দোস্ত এই মামনেরই আনার ব্যবস্থা করো, আগে দেখুক তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা। ঠিক আছে। শিউলি, সবার ঘুমটাটা একটু খুললে দে, সবাই একটু ভালো করে দেখুক। মাশাআল্লাহ। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। মাইয়া বিএম কলেজে পড়ে, ভালো গান জানে, জ্ঞান বুদ্ধিও খারাপ না। করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে করেন। হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে হেলে করতে পারেন। না না, মগু তো এরকম কোনো প্রশ্ন নাই, তবু ওই একটা ছোট্ট প্রশ্ন করি। আচ্ছা মা, কও দেই, এই বাংলাদেশের রাজধানীর নাম কি? এটা কোনো প্রশ্ন হইলো? ঢাকা। আর মোর একটা প্রশ্ন আছে, করবো মামা? কর। আপনি কি কাশি বিরিয়ানি রাঁধতে পারেন? না, মুই পারি না, তাই মোর মায় পারে। পারে না? ও মামা, তাহলে হইবে কেমনে? শিক্ষা লইবে। হাই সামরা, তোর প্রশ্ন করতে কইছে কেডা? হ্যাঁ, আচ্ছা, আপনারা তো আমার এতক্ষণ অনেক প্রশ্ন করলেন, আমি কি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন জিগাইতে পারি? এই, তুই কি প্রশ্ন করবি? হ্যাঁ, তুই কি প্রশ্ন করবি? না না, করুক, আধুনিক যুগের মাইয়া, প্রশ্ন তো করতেই পারে। করো মা, করো। কোন তো, কম্পিউটার বানাইছে কিডা? কম্পিউটার বানাইছে একেডা? মুই জানতাম আপনারা পারবেন না। যাক, সেকেন্ড প্রশ্ন করি, কোন তো হাপে কি সহে দেহে? দেয় দেয় দেয়। থাক, এইটা হইছে। আর একটা প্রশ্ন করবো, হাপে কি কানে হনে? হনে 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 হনে, মামা 100তে 100। কিছুই হয় নাই, হাপে জীবনেও কানে হনে না। এ কোন ধরনের বেয়াদবি? হ্যাঁ, এ কোন বেয়াদব মাইরাতে আইছি আমরা? মনে হয় আমাকে কোনোদিন বিয়ে হয় নাই। আমরা প্রশ্ন করছি কেউ রে কোনোদিন? হেরা প্রশ্ন করছে, আমরা উত্তর দিছি। আর বিএম কলেজ দেখায় হে আমাকে, আমাকে জানি কেউ বিএম কলেজে পড়ে নাই। বেয়াদব মাইয়া কোন হানের। চলেন ভাইজান, আর 1 মিনিটও জায়গায় থাকবো না আমরা। এই বেটার কথা চালে পড়িয়া আপনি কোন জায়গায় লইয়েছেন আমাকে? আমি কইছি না এই সময় যে বরগুনা লাইন, হ্যাঁ তো আপনি শুনলেন না। এ বেটা কোথায় আনছে এখন বলতে আছেন আপনি? আপনার রাগ করেন না, ওনার একটু রাগ করতে মানা। এই রাগাবি না, বুঝি আপনার মাইয়া উল্টা সিধা প্রশ্ন আরে আতির চৌক আছে নাই, ওই হাফের কান আছে নাই, এ বাদাদার বয়সে এখনই নাই রামের প্রশ্ন আরে মাইয়ারা। এই তোর প্রশ্ন করতে করতে কেডা? এই তুই প্রশ্ন করছো কা? প্রশ্ন করছো কা? এই তুই মানা করতে পারলা না? এই তোর মানা করছিস না? এই ওমা ওমা, এই পোলাও আর মুরার গোশত খাই কেমন না? এই মুই নিজে রাতে জানছি, আমি তো খাই যাই। হায় হায়, খাইয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করে দেন, যাইবেন না, খাওয়া দাওয়া করে দেন। হাজার জি, অনেক সহ্য করছি, সহ্যের একটা সীমা আছে। হর তো কাটছি। এখন মুই চলে যাম। আয় আয় তোর আয়। সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান, ঘুরে যান, ঘুরে যান, সবাই যান।
আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি মহান। দোয়া নিস পড়ছি আল্লাহ, আমিন। করলাম না খালি চিন্তা। বন্ধু তুই এবার চলে আইবো কে রে? হ্যালো, বলেন বলেন, খবর বলেন। হোনেন ওই পোলালারা হইলে যাইয়া মাইয়ার ইন্টারভিউ লয়, আর এ হইলে উল্টো হইছে, মাইয়া হইলে যাইয়া বেবাকের ইন্টারভিউ লইছে। হ্যাঁ, কুব্বাইতারও ইন্টারভিউ লইছে। কুব্বাতেরও তো ইন্টারভিউ লইছে। মাইয়া হইলে অনেক তেইছিয়ান। আর মনে হয় মাইয়ার বোধ অন্য কোনো পোলার লগে ইঞ্চি ইঞ্চি ভাব আছে, মানে পিড়িত আছে। হয় আপনার কথাই ঠিক, এই মাইয়ার লগে ওই আগে হইতি জানি কার লগে প্রেম প্রীতি আছে। তাহলে আপনি কনফার্ম যে বিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই? তো এ বিয়ে হইবে না হে ব্যাপারে কনফার্ম। এখন কুব্বাইতা কি করব? ডাইরেক্ট বরিশালে চলে যাইব, না তার বইনের দেখা মাইয়ারে দেখতে যাইব, কোনটা? আমি এরপর কোনখানে কি হয় না হয় হ্যাঁ আমাদের জানাবো, আনে ফোন করিকে, ঠিক আছে? আমাকে এত বড় একটা খবর দেওয়ার জন্য আপনাকে বিরাট একটা থ্যাংক ইউ। তুমি হইলে গিয়ে হেই বক, সাদা ফকফকা বক। শাহাবুদ্দিন যে বকের কথা কইছে এইটা তুমি? আরে আল্লাহ, তুই আমারে কও যে কেউরে কিছু কইেন না, বাঙালি দিবে, আর তুই সব ইনফরমেশন দিয়ে দেস। তোর নাম তো হায়দার না, তোর নাম হইলে কি হায়দার মির্জাফর। এই তোরে আমি একটা কথা কয়ে দিই, বলা আমি এই বরিশালে বিয়া করাম, বরগুনায় বিয়া করাম, তুই আমার লয় কোন সময় থাকবি না, তুই আমার আশেপাশেও থাকবি না, তোর ছায়া জানি আমার আমি না দিই, এই কয়ে দিলাম তোরে, বুঝছস কি কইছি? যা সর, যা যা আমার সামনে সর, যা। এটা বক, শাহাবুদ্দিন তো ঠিকই কইছে, বক। দারু দারু কোনায় গেলা? আমি তরকারি পাক করতেছি। আরে হিসা মারো তোমার বেটার, সামনে আসো, এদিকে আসো। আর কি হইছে? বিরাট একটা খবর আছে, কুপ্পাইতার ভোলা বিয়া মট করি বাকি গেছে। ও কি এখন? হ্যাঁ কেমনে ভাঙলো? এরপরে তুমি আগে কুপ্পাইতার বাড়িতে যাও, তার স্ত্রীকে বলো যে তার ভোলার বিয়া বাকি গেছে, বইটি চাই আই যাবো। খবরদার, হেতির কাছে আমরা যাওয়ান লাগতো না। কেন? আবার হেতির হাত ধরানো লাগনি। হ্যাঁ হ্যাঁ যাই, আয় যাই মলম লাগাইতে। আফা, ও আফা, আফা, কি হয়েছে কি? এই রাইতের বেলা কি কাম এত ডাকাডাকি কি এর? আফা, আন্নের প্রেশার টেশার ঠিক আছে নি? প্রেশার? প্রেশার দিয়ে আপনার কি হইবে? জরুরি কথা কইতাম আইছি এরি। কি জরুরি কথা? এত রাইতে আবার কি এর জরুরি কথা? দিনের বেলা ছাতা দিয়া দাওয়াইছিলাম, এই কি ভুলে গেছে? আফা, আন্নে আরে যত ছাতি দি বাড়ি দেন, যত আরে পর ভাবেন, আন্নের দুঃখে কইলা আমার পরান কান্দে, বুঝছেন নি? আফা, আন্নের লাই তো স্যাড নিউজ আছে। কিসের স্যাড নিউজ? আন্নে শুনেন ন? কি? আমি তো মনে করছি আন্নে শুনছেন, আন্নের প্রেশার টেশার বাড়ি গেছে। চেহারা ছবি তো দেখে মনে হইতেছে আন্নে শুনেন ন। কি হয়েছে কি? শুনেন ন? কি ভাঙ্গি গেছে আফা। কি ভাঙ্গি গেছে? আন্নে গাছ মূল্যা
হাতে বরিশালে বিয়া করতে গেছেন হয় হাতের বিয়া তো মট করে ভাঙ্গি গেছে কি জি আয় আবুল্লাহ আবুল্লাহ খালাম্মা এই এই কি হয়েছে খালাম্মা? এই আরে ও কি কয়ে গেলে কি কয়ে গেল? ওই বাড়ি কয়ে গেলে আমাদের আজমুল্লার বিয়া বলে ভাঙ্গিয়ে গেছে এখন কি আপনি হয় কইলে তো যে আজমুল্লার বিয়া ভাঙ্গিয়ে গেছে কইলেই হইলে নাকি বিয়া ভাঙ্গে গেছে? আরে বিয়া ভাঙলে তো মগো আগে খবর দেবে, ওরা খবরটা পাইবে কোন দিয়া? কেমনে কমু তার আমি কনফার্ম হইতে আছি, এত টেনশন করিয়েন না তো। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। খালাম্মা, এই আজমল ভাইয়ের মোবাইল তো বন্ধ পাইতে আছি। এক কাজ করবো, ওই খালুজনকে ফোন দেবো। হ্যাঁ ওই বেটির কথাই তো সত্য, ওই ঠিকই শুনছি বিয়ে ভাঙ্গিয়েই গেছে, ওই বেটি ঠিকই শুনছে। আরে খালাম্মা, আপনি কি বলতে আছেন বলেন তো দেখি একটু। হ্যাঁ, বিয়ে কেমনে ভাঙে? আরে হেরা গেছে মাইয়া ডাকতে, বিয়ে তো আর করতে যায় না যে বিয়েটা ভাঙিয়ে যাইবে। হ্যালে আর ওই নোয়াখালীর কথা আপনি বিশ্বাস করেন নাকি? ওরা তো একটা শয়তান, মস্ত বড় শয়তান, বদমাইশ। এই রাত্রির বেলা আইসে আপনার একটু খোঁচা মারিয়ে গেছে যাতে আপনি শান্তিতে একটু নিরিবিলি ঘুমাইতে না পারেন। হেল লইয়া ওকে কথা বিশ্বাস করেন না তো? বদমাইশ কোনের শয়তান। আসেন আসেন, আপনি আমার লাগে আসেন আসেন। আরে আল্লাহ, আব্বার ফোন ধরে না। ভাই, ফোনের ভিতরে কি ছাতা পড়ছে? আকি মরে টালার উঠতে দাও না কা, মুই কি আছি? তোরে মুই নিমু না, তোরে নৌকায় উড়ামু না, তুই মোর ধারে কাছেও থাকবি না, এহানেও না, আমার বাড়িতেও না, কোনো হান না। তুই একটা বক, তুই একটা সাদা বক, তোরে মুই নিমু না। তুই একটা বক দাওনি, কিসের বক বক, কি কও না না কও? ও বাবা, এই আমনে কন একটু। ভাইজান, খবরদার, আরে বুঝি এ জায়গায় উঠাও নৌকায়, আরে কোনো সময় নেবা না। আমি তোমারে কইলাম যে লাও মাই দেখতে বরগুনা যাই, আর এই বেটার প্ররোচনায় তুমি আইলা বদনি খেলি, আর কি আইলে খাইলা একখান কচু। মুই আবার কি বেদালটা হল্লাম? বেদাল না কি আবার? আমি লোকে খাসির গোস্ত খাইতে পারি নাই, জবর দেব দেব কইয়া জবর দে নাই। তাই আর ব্যাপার দোষ কি মোর হইছে? মুই কি খাসি জবর দিতে না হরছি? এই মোরে একটু লঞ্চ গাছ সামনে নামাই দাও। ও বাজান, ওই তুমি একটু কও। এই তুই কোনো কথা কবি না, লঞ্চ গাড় তো ভালো কথা, কোনো হানে তোমার নেবো না, বেশি যদি কথা কও আমি আর সর লাগাই দিব। তা মোর দোষটা কি হাত তো মুই জানলাম না। এই তোমার স্যার তারে কুড়া এই দোস্ত, ওটা কতল মোরে ধুয়ে যাইতে লাগছে। এই দোস্ত, এই মোরে একটু লইয়া যা। আর তোমার মুই যাবো আর কেমনে? আল্লাহ আল্লাহ, ওরে এই মানের মুখের হাতে এই আইস মুখে নেই, সরে ভাই রাইছি। এই বলে লাইজা আরে আগুন বরিশাল যাওয়ার পর তোর লগে কথা হইছিল? হ্যাঁ, তারা ফোন করছিল, আমি ধরি না। কে ধরস নাই কেন?
মুক্তা আজমলের মতো স্বার্থপর লোকে কত আর কোনো লাভ আছে? দেখ আজমল ভাই তুই স্বার্থপর করবি না। হ্যাঁ কতদিন তোর লেগে ওয়েট করবো? হ্যাঁ কি বুড়া হয়ে যাবো তোর লেগে ওয়েট করতে করতে? বুড়া খালি হাতেই হয়ে যায় কেন, আর কেউ হয় না। তুই যা তো, আর একা থাকতে দে। শুন, আমি দেখতেছি হ্যাঁ বিয়ে করার কথা শোনার পর থেকে তুই এমন করতেছিস, আমগুলোকে ঠিক মতো কথা করছিস না, খাওয়া দাওয়া করছ না ঠিক মতো, না খাইতে না খাইতে শুকা যেতেছিস গা। হাসানি আজমলের লাইন হল আর দেশে নাই কেন, হাতে আর কি রাজপুত্র, হ্যাঁ হাতে লাইন না খাই খাই লতি লতি হয়ে গেছি। আই অনেতে 2 কেজি ভাত কামো, তুই চাই থাক। আরে ওই মুক্তা শোন, ও যদি 2 কেজি খায় তুই 3 কেজি খাস, নাহলে ওর সাথে তো কুলা উঠতে পারবি না। চুপ কর আজইরা। হ্যাঁ আম্মা ভালো শুনি। আয় আর কেমন থাকুম মা, বুঝোস না? কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুই নাই আর শামসু নাই, আর মন দিল ভালো লাগে না। তোগো লাগে আর মন খালি ছটফট ছটফট করে। শুনেন, আন্নের হোলার কথা আমি জানি না, কিন্তু আর যেদিন হরিককে শেষ হয়ে যাইব আই লগে লগে বাড়ি চলে গেলাম। ও মা, ও রূপসী, আর শামসুরে বুঝাই শুনে একটু বাড়িতে পাঠানা মা। তুই কি করস ক? তোর হলো আর কথা শুনেনি আম্মা, তুই যদি চাও যে বাইজন বাড়িতে যাক তাহলে তুই আব্বারে হাঁটাই দাও, তাড়াতাড়ি হাঁটাই দাও। দেখি তোর আব্বারে বুঝাই শুনে রাজি করতে পারিনি কোনো। ও রূপসী, তোরে তো একটা মজার কথা বলতে ভুলিয়ে গেছি। কি আম্মা? আরে বরিশাল লোক আজমল্লা আছে না, হেতে তো বিয়ে করবেলা হেতাকে দেশে গেছিল। আরে সেই মাইয়া নাকি আজমল্লারে বোল্ড আউট করে দিছে। এই মাইয়া কি কয় জানোস নি? এই মাইয়া কয় আজমল্লা নাকি ধামরা ফোলা, আজমল্লার নাকি ওই যে বড় ফোন নাই। এই কইয়া আজমল্লারে দূর দূর করে বাইর করে দিছে। আর তো মনে লয় এই জীবনে আর আজমল্লার বিয়ে হইতো না। এত বড় দামরা ফুলের মাইয়া দিব কে? হ্যাঁ হাসানি। আরে হাসানি মানে আগে তোর লগে মিছা কথা কইনি কোনো। হ্যাঁ আচ্ছা মায়ন রাখি, হ্যাঁ তোর বিয়ে ভাঙে গেছো তার। রাখি আম্মা রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে শামসুরে। আজমল তোর বিয়ে ভাঙে গেছে কেন? আহারে আবুল ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আবুল ভাই? ভালো, তোমরা ভালো? জি ভালো ভাই, ভালো। আলহামদুলিল্লাহ। আজমল ভাইয়ের মাইয়া দেখা কত দূর ভাই? কেন? না মানে বলতে চাইছিলাম উনি কবে নাগাদ বিবাহ করিয়া এলাকায় ফিরবে? আজমল ভাইয়ের বিবাহ নেই তোমাদের এত মাথা ব্যথা কেন? ঘটনা হয়েছে কি ভাই, মোকে জিমনেশিয়ামের পক্ষ দিয়ে হে বিয়ে করে আওয়ার পরে মোরা একটা সংবর্ধনার প্রস্তুতি নিতাম আর কি। কোন ধরনের প্রস্তুতি নিতে হইবে না। কেন ভাই? না, আজমল ভাইয়ের বিবাহ ক্যান্সেল হয়ে গেছে, সে অলরেডি বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়েছে। তাহলে আবুল ভাই এই আমরা জিমনেশিয়ামে একটা কালো পতাকা টানানোর ব্যবস্থা করি। কালো পতাকা কেন? মানে ওই যে আজমল ভাইয়ের বিবাহ তো ভাঙে গেছে, এটা তো বড় ধরনের একটা শোক ভাইয়া। ফাইজলামি করো, আজমল ভাইকে নিয়ে ফাইজলামি করো। হ্যাঁ, আগে বড় ভাই আসুক, তারপর তোমাদের বিরুদ্ধে একটা কড়া ধরনের ব্যবস্থা নিতে হইবে। ও আসলে আবেগে কয়ে আলেছে, ভুলে কয়ে আলেছে। ভাই সরি ভাই, ভাই সরি। কথা বলো সরি। হ্যাঁ, ভবিষ্যতে এই ধরনের ভুল করে সরি বললে কোনো ধরনের মাপ পাবা না। কালো পতাকা উত্তোলন করতে হইবে। আরে বেড়া, আজমল ভাই কি লঞ্চ ডিব্বা মরিয়ে গেছে নাকি যে কালো পতাকা উত্তোলন করবি? ফাজিল কোরআনের। আরে পুরুষ মানুষ, একটা বিবাহ ক্যান্সেল হয়েছে, 10টা বিবাহ ঠাস করে জোড়া লাগিয়ে যাইবে, সেটা নিয়ে মস্কারা করো। বেয়াদব কোরআনের যা এখান থেকে তাদের গুলি প্লিজ ভাই তুই ভাই কথা বল বেটা, আবার সব সময় ফাজিল ভাই ক্লাস তুই আগে লড় তুমি প্লিজ পাদ প্লাস। এই তুই অরেলি এখানে এসে কি মোর লগে ঝগড়া করতে? জান্নাত, তোর লগে তো ঝগড়া করতে আইনো বই। তোর দান বিপদের সময় তোর সান্ত্বনা দিতে আইছি। বিপদ? কির বিপদ? কার বিপদ? তোর বিপদ? ও আল্লাহ গো, কই কি এখন মোর বিপদ বুই জানি নো জানে আর নো আকে দিলা। কি বিপদ? শুন,
তোরে কইলে তো তুই মাথা ঘুরি হরি যাইবি এলাই তোরে কেউ কয় না অলরেডি মোর মাথা ঘুরাইতেছে ওরে ও মুক্তা ধর্ম রে ডমসার তার বিপদ কি বিপদ ভালো মতো কইয়া যা তোর ভাই আজমলের বিয়া ভাঙি গেছে অন্ত এত মনের দুঃখে বাড়িতে চলে যাইতেছে কদিন আগে তোর বিয়া ভাঙে গেল অন তোর বাড়ি বিয়া ভাঙে গেল আরে মোর বাইর বিয়া ভাঙছে না এরকম কোনো খবর তো মোর দ্বারে আয় নাই আর যদি বিয়া ভাঙ্গেও থাকে হ্যাঁ ভাঙছে তোর বুড়িয়ে বাপ ষড়যন্ত্র কইরে মোর বাইর বিয়া ভাঙছে এখন তোর মতে কো চিংড়ি মাছরে তোর বাপে মোর বাইর লগে বিয়া দেওয়ার লেগে যে উইটটা পইরিয়া লাগছে হেরা মুই বুঝি না আর বাপে তোর কোনো কাম নাই কেন তোর ভাই তো রাজপুত্র হাতের লগে বিয়া দিলে আর বাপ দৈন্যই যাইব মুখ সামনে কথা কবি ওই মোর ভাই রাজপুত্রই তোর চেহারা দেখছ হয় না তোর ভাই তো ইচ্ছে করে কারেন্টের খাম্বা আর ভাই কারেন্টের খাম্বা কেন এই কারেন্টের খাম্বারে ছাড়া তো তুই থাকতে পারো না জাদুটো না করে তুই ঢাকা শহরে লই আইছো আরে তুই কও কি তোর বাইরে আনতে কি জাদুটো না করতে এক রুটি দিমু রুটি দিয়ে কমু আ চু 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 সাহস কত বড় বড়ি ধরো হয় কি মেয়ের বিয়ে ভেঙে গেছে না ওরে মা ভাঙছে জানি জানি বাংলা কেমনে হইয়ে কও হ্যাঁ তো জানি না তোর বাপ ভাই রওনা দেছে বাড়ি আইলে পরে জানমু তুই জানলি কেমনে দুঃসংবাদ বাতাসের আগে দৌড়ায় সমস্যা নেই চিন্তা করিও না কোনো সাইডে বিয়ে তো পুরুষ মানুষ করতেই পারে মেয়েরা সাইডে বিয়ে দিবে এত চিন্তা করার কিছু নেই না বাইরে কাও ঠান্ডা মাথায় থাকতে এই তুই খারাপ ঠিকই কইছে মোর এক বলা 10টা দিকে এক বিয়া করাম কারেক্ট কি ওই যে বিবাহ কি বিবাহ কেন ওই যে বলেন যে 10টা দেখিয়া এক বিবাহ করাইবেন হয় এক কেন আপনি তো চাইতে এমনিতেই করাইতে পারবেন হ্যাঁ বিয়া তো কোথাকার আমার এক বলা আমি এত সুন্দর একখান পোলা চারখান বিয়া করবে কি জানি যা ফালতু কথা বাবা তোর কি মন খারাপ করিস না বিয়া শাদির ব্যাপারে এরকম হয় না এই জন্ম মৃত্যু বিবাহ এ হলে আল্লাহর হাতে কি মানছে এটা এ তোর মায়ের লগে কি আমার বিয়ে হওয়ার কথা আসলে আমার তো বিয়ে হওয়ার কথা আসলে মুন্সিগঞ্জ হ্যাঁ হয়েছে তোর মায়ের লগে বরিশাল মন খারাপ করিস না মোর যে মন খারাপ আপনাদের কইলে কেটা না ওই আর কি কইলাম আর কি শোনেন ফুবু আম্মারা যাইলে না রাসু বেড়ে যাইলে না মোর তো মন খারাপ ফেললে গিয়া এরা কি সুন্দর আসলে গড্ডা গেলে বরাবর আসলে এনারা আইলে না গড্ডা পুরো খালি হয়ে গেলে এই যে মন খারাপ করবে ও আবার ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তোর ফুফু আম্মা হইলে ছোটো কাল দিয়ে একটা জিদ্দা কি কইছে হলো নাই ওই বরগুনা মাইয়া দেখতে না গেলে হে আইবে না আব্বা আপনার একটা সাফ সাফ কথা কই দি মুই আর কোনো মাইয়াটা দেখতে যাবো না আপনারা মাইয়া দেখিয়ে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইবে না খালেজান আইছেন ভাইজান আইছেন দেন ব্যাগ দেন মোর দ্বারা থাক ভাইজান আপনি কষ্ট পাইয়েন না একটা বিবাহ ভাঙছে তাতে কি হয়েছে আপনাকে পুরো সাইডে বিবাহ করাবো এই দাদা কি অজ্ঞাই কথা কাউকা হ্যাঁ বিয়ের কথা কইছি না আমরা কি বিয়ে করাইতে গেছিলাম নাকি না সে তো বলে নাই তারপরে বললাম আর কি খালাম্মা এই ভাইজানের আসছে খালাম্মা বাজান তুমি আইছো বাজান কি হইছে কি বাজান তুমি তুমি বিয়া ভাঙ্গা গেছে বাঙ্গি যাক আবার বিয়া হইবে অসুবিধা নেই আবার 10টা মাইয়া দেখে একখান মাইয়া বিয়া করাম এই দাও আবার শুরু হইলে আবার আমার লগে লগে শুরু হইলে কুয়াল দাওকা কান্দকা ঘরে নেবা না হ্যাঁ তো দিমই পারলা বকই হ্যাঁ কি পরে রিকশা হইতে আছে আইবে না কে আইবে না কে ওই যে হে একটু মাইয়া দেখছে না বরগুনা হে দেখতে যাইতে হইবে হে এরপর হে আইবে না
সে কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছে, কারণ রাসু ভাইজানে যে ধরনের ডিস্টার্ব শুরু করছিলে। ওই সামরা আল্লাহর ভালো তুমি আমার সমস্যাটা কি? সমস্যাটা কি? এই আও ভিতরে আও, ভিতরে আও। দোস্ত, তুই লন্ডনে কতদিন আসলি? ও কেন? আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল বললো 3 মান্থস থাকো। আমি তখন বললাম নো 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 3 মান্থস নো ওয়ে। ভালো করছিস, ভালো করছিস, আমরা তোরা কত মিস করছি। ও তুই যে কইতেছিলি না তুই যে লন্ডনে গিয়া ব্যারিস্টারি পাস করবি, ওটার কি হলো? আরে ধুত, আর বলিস না। কেন? ওখানে পড়াশোনা করা আর বাংলাদেশে পড়াশোনা করা ইটস লাইক সেম টু সেম, নো ডিফারেন্স, ইউ নো। আমার তো মনে হয় শুধু শুধু পয়সা নষ্ট। দ্যাটস হোয়াই আই সেড নো, আমি ওখানে করব না। ঠিক আছে? হ্যাঁ সানি, অফকোর্স হাফা। এই তুই ইংল্যান্ডে কোনায় কোনায় ঘুরলি? ও আমি অক্সফোর্ড গেলাম ফার্স্টে, তারপর গেলাম ক্যান্টারবারি, এরপর গেলাম আমি র্যামস্কেট, এরপর ধর কেলিতে গেলাম। কেলি, ইউ নো কেলি? নো ফ্রান্স, কাম অন। এরপর কেলিতে গেলাম, ও মাই গড সো বিউটিফুল। এরপর ধর ক্যালির অন্য পাশে হচ্ছে লন্ডন, আর মাঝখানে ইংলিশ চ্যানেল। অ্যান্ড ইউ নো হোয়াট, আমার ইংলিশ চ্যানেলে রিভার ক্রুজিং করেছি। তুই কত সৌভাগ্যবতী, আমি তো জীবনে বুড়িগঙ্গাও দেখি নাই। বেবি, ইউ নেভার নো, হতে পারে তোর এমন একজনের সাথে বিয়ে হয়ে গেল, ইউনো, যে ইংলিশ চ্যানেলে শিপ চালায়, ইউনো, শিপ লাইক টাইটানিক। তুই দোয়া করবে। হ্যাঁ দোস্ত, ইংল্যান্ডে বাঙালি নাই? বাঙালি? আরে কি বলিস তুই? ও মাই গড, কত কত বেঙ্গলি, ইউনো, ইংল্যান্ডে। আর সব সিলেটি, এখানে সিলেটি, সেখানে সিলেটি, সব জায়গায় সিলেটি। অ্যান্ড ইউ নো হোয়াট, এই সিলেটিরা না এত সুন্দর করে ইংলিশ বলে, এত সুন্দর করে ইংলিশ বলে। ও মাই গড, আমি কি বলবো। অ্যান্ড ওখানে না বাংলা এত বেশি ফেমাস যে সব ইংলিশ ইউনো ডায়লগের নিচে সাবটাইটেল থাকে বাঙালিতে। ইউনো ওরা কিভাবে কথা বলে, অয় অয় খিতা খাইছো, জাস্ট লাইক ইউ, ইউনো। চিনি আনো। কাউকে বেশি চিনি খেতে হয় না, ইউনো, মোটা হয়ে যাবে। হ্যালো, কে? আমি তোমার চাচা। চাচা? আমার জানা মতো তো আমার আব্বার কোনো ভাই নাই। আমি তো তোমার আব্বার ভাই, তোমার আব্বাকে আমি ভাই বলে ডাকি, যদিও তিনি ভাইয়ের মতো আচরণ করেন না, তারপরও আমি তাকে ভাই বলে ডাকি। বাধ্য এইসব কথা। তোমারে আমি আমার আপন ভুলার চেয়ে বেশি ভালোবাসি, এত ভালোবাসি যে তুমি চিন্তা করতে পারবে না। হ্যাঁ বুঝছি, মাসের দরদটা যে বেশি হয় এটা আপনার কথাই বুঝতে পারতে আছি। এর মধ্যে আবার মাসি হাইলা নাই। ও বুঝতে পারছি, তোমার চার্জের কথা বলতেছ কেন? কি বলছি এত শুনবেন না আপনি তো? তা ফোন দিয়েছেন কি লেগে? ফোন দিয়েছেন কেন? এইটা কন দিয়ে একটু। ফোন করছি তোমার এই সমবেদনা পরচর্চা করার জন্য। পরের জন্য খুব চিন্তা করি তো, এই জন্য পরের জন্য আমি খুবই চর্চা করি। হ্যাঁ, বুঝতে পারছো তো পরচর্চা শব্দটার মানে। এখন খবর পাইলাম যে বিয়া মধ্যে গেলা, তুমি বলে মাইয়ার কাছে ফেল মারছ, তোমার পোলায় না তোমার আব্বায় ফেল মারছে। এইটা শোনার পরে থেকে এই যে আমার কান্দন শুরু হয়েছে। এই কান্দন আর তো শেষ হইতে চায় না, এই কান্দন আর তো শেষ হইতে চায় না। খা খা বখিলা রেখা, যে বিয়া দেয় না তারে বারবার ঠক্কর মারি খা।
আপনার কথা কি শেষ হয়েছে? আরে কথা তো শুরুই করতে পারলাম না, শেষ হলো কোন নাই। আমাকে সময় দাও, আমি একটা কথা বলি। তোমার বাবা তো একটা ইতর বিশেষ, আমি মাঝে মাঝে অবাক হই যে ইতরের ঘরে তোমার মতো একটা ভদ্র নম্র, তারপর ফুলের ব্যবসায়ী, ফুলের এই পাতার মতো নরম, তারপর বিদুষী নারী এবং বুদ্ধিজীবীর মতো তোমার মতো ছেলে কেমনে জন্মগ্রহণ করলো? হ্যাঁ, বুঝতে পারছো তুমি আমার কথা? হ্যাঁ বলো, জানি শরমের কথা বলতে পারতেছ না, তবু একটা হ্যাঁ একটা বলো, আমি সত্য। ব্যাপারটা কি? হ্যালো হ্যালো, কত বড় ইতর, ইতরের ঘরে ইতর। কোম্পানিটা হলো ছোট ইতর, এটা হলো বড় ইতর। ইতরের ঘরে ছেলের কাছ থেকে এর থেকে বেশি আমি কি আশা করি? আস্তা ইতর, ফাজিল কোথাকার। একটা চোবার মারি, দাঁত কটা হলাই দিই, কন্ডা ডুলি হাতে লইলি, ইতর কোথাকার। ওইস কি আব্বা? হ্যাঁ কি হইস কি? ওই মাইয়া তোমার কি ইন্টারভিউ নিছে? হ্যাঁ কদি চুপ করে রইছো কা? কও না, কি কি কইছে, কি কইছে আমারে কও, কও আব্বা কও কও। শোনেন, মোর মনটা কিছু খারাপ না, আপনি একটা কাম করেন আম্মা, আপনি একটা ট্যাব কিনে দেন, ওই যে ট্যাবলেট, ট্যাবলেট কি মানে ট্যাব আর কি, এটা কিনে দেওয়ার ব্যবস্থা করতে কন। আব্বারে কন আমার ট্যাব কিনে দেওয়া জানি। কি? আরে ট্যাব ট্যাব, এটা ট্যাব, ট্যাবলেট বলো এটারে। ওটার ভিতরে অনেক কিছু জিনিসপত্র আছে, সেই কিনে না দিলে আর প্রেস্টিজ থাকতে আছে না। সেই মাইয়ার বলে 3G আছে, ফেসবুক আছে, আমার এইডলি খোটা দিছে, কয় আপনার যে ফ্রেন্ড লিস্টে যে আপনার নামই নাই, স্ট্যাটাস না দেখে আপনার লাগে বিয়ে হইতে পারবো না। বোঝো, এটা গ্রামে মাইয়া যদি আমার এই কথা কয় আমি থাকতে পারি? আমার মাটি ভাঙই এখন ভিতরে ঢুকে গেছি। আমি দুঃখে কষ্টে কোনো কথাই কই নাই, হিন্দে চলে এসেছি। এরপরে চিন্তা করছি যে আমি বাসা যাই প্রথমে যে কাজটা করবো, একটা ফেসবুক কিনবো, মানে ফেসবুক কিনবো মানে একটা ফ্রেন্ড লিস্ট কিনবো, একটা ফ্রেন্ড লিস্ট কিনবো মানে একটা কিনবো, একটা ট্যাব কিনবো। ট্যাবের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, ছবি তোলা যায়, ফ্রেন্ড লিস্ট করা যায়, অনেক পদের হাজার হাজার ফ্রেন্ড থাকে তার ভিতরে। হ্যাঁ, তারপর সেগুলোকে যোগাযোগ করে, এই করে সেই করে করে অনেক ধরনের ইয়া হয়। আমার এটা কিনে দেওয়ার ব্যবস্থা করেন আম্মা, আমার ভালো লাগতেছে না। আপনি আব্বারে কয়ে তাড়াতাড়ি এটা ব্যবস্থা করেন। ট্যাবলেটের দাম কত আব্বা? বিভিন্ন পদের ট্যাবলেট আছে, অনেক পদের দাম, কোনোটা 30, 35, তারপর 40ও আছে। আমি এই টাকার চিন্তা করতে পারতেছি না। এই মাইয়া আমার যে লেভেলের সেম দিয়েছে, আমি এরপরে আমি আর থাকতে পারতেছি না। আপনি এই আব্বারে কই এটা ব্যবস্থা করেন কিনে দেওয়ার। এর দুটো ট্যাবলেটের দাম 30,000 40,000? ট্যাবলেট না, ট্যাব 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 ট্যাব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি ট্যাবলেট করতেছেন কোন, এটা 30-40 হাজার টাকা দাম, এটা কিনে দিতে হইবে। তুমি চিন্তা করো না, আমি তোমার আব্বারে কম। শোনো, ও মাইয়ার কত বড় সাহস, আমি তোমার ট্যাবলেট কিনা দিয়া দেখামো আনে। হ্যাঁ, একটা একটা 10টা কিনে দিব আনে তোমারে। তুমি ওই টিবাটিবি করে যত পারো ওই ফ্রেন্ড লিস্ট বাড়াইবা। যত দুনিয়ার মানুষ আছে, যত দুনিয়ার মাইয়া মানুষ আছে, সবাই লগে টিবাটিবি করে ফ্রেন্ড বানাইয়া ওই মাইয়ারে দেখাইবা। তোর সাহস আমার শিক্ষিত বলারে এইরকম করে অপমান করছে? হ্যাঁ, কি কি পাইছে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না আব্বা, তুমি মন খারাপ করো না। আমি আজকে রাইতে তোমার আব্বালে কথা কমো আনে। আমি মন খারাপ করতে আসি না, আমার এটা ট্যাব কিনে দেন, তাহলে আমি আর বাঁচতে পারতে আসি না। আচ্ছা দি মনে মন খারাপ করো তো। এখন আব্বা, আমি না ফিরনি পাক করছি, ফিরনি ফিরনি খাইবা? আচ্ছা খামু যান, আমি আনি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ না ভাই, কি কেমন আছো? ভালো আর আছি কি, আপনার খবর ওনার পথে ভালো নাই। এ জান্নাতে বলদের মতো কথা কইস না তুই। কি মুই কি খালে পড়ছি না গাঙ্গে পড়ছি? হ্যাঁ, মন খারাপ হবে কি লেগে? না ভাই, তো ক না কি হয়েছে কি? মাইয়া পছন্দ হয় না, বিয়ে না করে চলে এসেছি, অসুবিধা আছে তোর কোনো? না ভাই আমার লোক কি না ভাই, তুই কনো কনো কনো। কি কমু? কোনো ঘটনা ঘটলে না কমু? কোনো ঘটনা তো ঘটে নাই, আর যারা ঘটছে তারা খুবই নর্মাল একটা ঘটনা, এটা কর মতো কিছু না। মাইয়া হলো ওভার স্মার্ট, বুঝছো? বরিশাল বিএম কলেজে পড়ে, খুব স্মার্ট আর কি। আমার জায়গায় আমার স্মার্টফোন আছে কিনা, আমার মোবাইলে ফেসবুক আছে কিনা, এবার মনে করে টুইটারে ব্যবহার করি কিনা, এবার না ফল না রে, দফ না রে, এডারে সেডারে এসব আছে নাকি সব জিজ্ঞেস করে। মানে ইচ্ছা করছিল কি জানো, গলা চাপে ই করে দিই। হ্যাঁ তোমার কি অনেক মডার্ন না ভাই? খালি মডার্ন না, উল্টা পাল্টাও আছে। হেয়ার প্রেমিকা আছে নাকি প্রেমিক, হে আমার আবার ছেড়ে দেয়।
যে আমার বলে ফেস আর বুক বলে তামা তামা করে ফেলাইবে, মারিয়া কেল ফাটাই ফেলাইবে। এই আবার ফোনের মধ্যে আমার কয়, তুই বোঝো কত বড় স্মার্ট। এই পোলা আবার বলে হাতে মালিক কলেজে পড়ে। আরে সুবহানাল্লাহ। হয়েছে বুঝছি, আপনার তো হিট কান লাগবে না। আইছে খুব আনন্দের একটা সংবাদ পাই, কালে পাগল হয়ে গেছে। তো পড়াশোনার খবর কি? এটা পড়াশোনা ঠিক মতো করতে আছো তো? আকাউন্ট আব্বা স্বপ্ন পূরণের লিগে ঢাকায় পড়ে রইছি, দেখো না বাড়িতে হয় না, মনোযোগ দিয়ে খালি লেখাপড়াই করতেছে আর কিছু না। হয়েছে বুঝছি, খালি মহে মহে কইলে হইবে না, এটা প্রেমান্বিত হইবে। আব্বার কিন্তু বহুদিনের স্বপ্ন তুমি ডাক্তার হবা, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবা, একেবারে ফার্স্ট ক্লাস ডাক্তার হইবা, বাইরে হবা। আর একটা কথা, ওই বান্দরটা কি তোরে কি ডিস্টার্ব করে নাই শামসা? ডিস্টার্ব করলে লগে লগে আমার জানাবি, ঠিক আছে? আরে না, শামসার খবর নেই অনেক দিন থেকে, এখন আর ডিস্টার্ব করে না, আর ওরা কি পাত্তা দিইনি আমি। সন্ধ্যার বেশি সালাই করবি না, ওভার স্মার্টগিরি করবি না। এই জমানার মাইয়াগো মরছে না হয়ে গেছে, ঠিক আছে? বেশি তুমি এদিক ওদিক করবা, মোর বন্ধু মিল্টন হ্যাঁ কিন্তু পিস্কুলে লাগাই রাখছি। তুমি যা যা করবা সব খবর এককালে ফ্যাক্সের মাধ্যমে চলে আইবে। বি কেয়ারফুল, মন দিয়ে পড়াশোনা করো। রাখি, পরে কথা কম, বাই। শোনেন, আপনার একটা রিকোয়েস্ট করি। কি করবা? রিকোয়েস্ট। আচ্ছা করো। শুনুন, ওই আমার পোলারে একটা ওই ট্যাবলেট কিনে দেওয়া লাগবে। কি ট্যাবলেট কি বলে? ট্যাব। হ্যাঁ কি? হ্যার মধ্যে ওই ফেসবুক, তারপরে কি বলে ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপরে যে কি বলে টিপি করে ওই ছবি তোলা যায় আর কি সব করা যায়। আমার পোলাই কইলে ওইটা বলে ওই মাইয়ার আছে। মাইয়া বলে আমার পোলারে খোডা দেছে যে তোমার তো নাই, তোমারে আমি কেমনে বিয়া করুম। কে ওই মাইয়ের এত বড় সাহস আমার পোলারে কবে? কে আমি কি কিনে দিতে পারি না মোর পোলারে? ও মা, এটা কেনা তো যায়, টাকা কত লাগে? এতে কইলে তো কি 30-40-50 হাজার টাকা হইবে। আচ্ছা হ্যাঁ দেমু। কেনে কোন হান দিয়া? হ্যাঁ তো মুই জানি না। আচ্ছা মুই পোলারে জিগাইতে আছি, আর আমি তো ডালটা বাগার দিয়ে আইতেছি, আবার আইতেছি। আও। ও আব্বা, আমি তো বুঝি এর আব্বা, তোর মন দিল খুব খারাপ। আমি তো ব্যাগ শুনছি রে আব্বা, তোরে কত লেদার্তন দেখছি না। আঙ্গ শামসুর লগে কত দোস্তা দোস্তি আসিল তোর মনের দুঃখে বাবারে আর বুক হাডি গেছে। কি করবি ক, ব্যাগ নসিব। আঙ্গ কত স্বাদ আহ্লাদ আসিল, তোর বিয়ে হইব, কত ধুমধাম হইব, হলুদ বাটো মেহেন্দি বাটো ফুলের মো, কত গান গামো, কত দাওয়াত খামো। হইল না বাপ, হইল না, ব্যাগ ভাঙ্গি গেছে। আচ্ছা আপনার কি কোনো কাম নাই? আপনিও কি আপনার জামাই নিয়ে আনকি আকাইমে হয়েছেন? মানে কি মানে খুঁজে আপনি আকাইমে একটা কাম খুঁজে বাই করা লাগবে আপনার না? ও মা, কি আকাশ, আর কাম থাকতে না কিনলে? আর কত কাম আর কাম, বাড়ি ভর্তি খালি কাম আর কাম। এ রান্ধন বারণ লাগে। তোর চাচাকে আর তো রান্ধন ছাড়া খাইনি কোনো। হ্যাঁ, তারপর কাপড় চোপড় ধন লাগে, বাড়িঘর ঝাড় ধন লাগে, তার বাদে পাড়া প্রতিবেশীর কত খোঁজ খবর নেন লাগে না। হয়তো তোর আম্মার কাছে গেছিলাম ওই সমবেদনা জানানোর লেগে। তোর আম্মা আর উপরে এমন সেতা সেচছে, হেতে আর যে দৌড়ানি মারছে, আমি নিজের পরান হাতত লই দৌড় মারছি। ও বাপ, তোর মা কইলে ন, কুটনি ডাইনি। আর মনে হয় তুই তোর মার মতন হসন। আল্লাহ তোর মার পেটে তোর মতন এত ভালা ভোলা কেমনে যে দিল, তুই মনে হয় তোর দাদির মতন হইছস। আব্বা, এর বাদে যখন মাইয়া দেখতে যাবি, এই ধর কালা হোক, কানা হোক, ল্যাংরা হোক, লুলা হোক, যারে পাবি তারে বিয়া করে হেলাবি। তুই তো ধামরা হইয়া গেছ।
এরপরে তো কোনো মা বাপ তার মায়ের তোর হাতে তুলে দিবনি কোনো ক তোরে মুরব্বী শাশি হিসেবে তোরে পরামর্শ দিছি বুঝছিস না আর ফোন আবার বহুতক্ষণ বাজে না মনে হয় আর রূপসী ফোন করব রূপসীর ফোন ধরতে যাই আল্লাহ আরে কি মাটি দিয়ে বানাইছে কলেরায় মরে না কেনা একটা কথা জিগাইতাম বুঝছি কি জিগাবা হ্যাঁ বুঝছি ওই বাড়িতে কি হয়েছে এইটা জিগাবা তো ও মাইয়া কি কইছে এই কথা জিগাবা তো হ্যাঁ হয় আরে ওইটা একটা ফালতু মাইয়া চূড়ান্ত বদমাইশ একবারে বেয়াদব আল্লাহ মোরে বাঁচাইছে যে ওই মাইয়ার লগে মোর পোলার বিয়া হয় নাই ওইটা যদি ঘরে আইতে তো সংসার 12টা বাজে যেত শোনেন মাইয়া আপনাকে পছন্দ হয় নাই আপনারা ফিরে আইছেন হেয়ালে তো মোর কোনো কষ্ট নাই কিন্তু ওই বদলি খালে তুই গড়ছে সেইটা ওই নোয়াখালী আর জানলো কেমনে ওই যে মোর লগে একটা বক লয়ে গেছিলাম না এই বকে জানাইছে বকে কখন কি বকিদা আরে হায়দরিয়া ওর নাম রাখছি আমি মির্জাপুর হায়দার অক্ষুদা হ্যাঁ না আপনার বন্ধু আর বন্ধু যদি শত্রুর হয় হলে আর করার কিছু থাকে এর লেগে তোরে আমি আনি নাই হালাই থিয়েছি খুব ভালো করছেন ওই বেইমানদের সঙ্গে না নাই ভালো হয়েছে হ্যাঁ কি করছে আপনি জানেন কি আপনার আর আপনার পোলার নামে অনেক আলতু ফালতু কথা কইছে কি ফালতু কথা কইছে আইজ একটা ফল না তো আমি করেই ছাড়ব থাও অনেক রাইট হইছে অন যাওয়া লাগবে না কাল সকালে কইেন না ওরা এর আগেও তোমার লগে অনেক কার্য করছে ওরা নিত্যদিন তোমার লগে কার্য করে এর একটা বিহিত যদি আমি করতে না পারি তাই মোর নাম কুব্বতালি না এই কই দিলাম এই মোর জামাটা কই মোর জামাটা দারুচিনি সাবুদ্দিন ওই সাবুদ্দিন ভাইজান আসসালামু আলাইকুম আইন গরতাইন না মই বইতেই নাই সাবুদ্দিন কই হেতেনে তো খুব ব্যস্ত আন্নের কি হেতেনের লগে কোনো কথা আসেনি কোনো আন্নে যদি কিছু মনে না করেন আরে কই থারেন আই হেতেনের ব্যাগ কই দিমু আচ্ছা ঠিক আছে সাবুদ্দিন যেটা কইতে আইছিলাম এটা আপনারাই সরাসরি কই যাই ওমা কি এখন আর লগে এই আপনি মোর বউরে কি কয় হ্যাঁ আরে পঞ্চ আর লঞ্চের গপ্প শোনেন আপনি পোলাপাড়ের সাইকেলের চাকা দিয়ে হারে দাওয়ান আপনি সাহস তো কম না ওমা ভাইজান আপনি কি এখন হ্যাঁ আন্নে তো খালি হেতেনের কথা শুনছেন আন্নে আর কথা শুনতেন না হেতেনে আরে কি ইচ্ছে জানেননি হেতেনে আরে ওই যে আন্নাকে বলে কি ফেকু মেশিন দিয়ে আলগি দিনই গাঙ্গত ফালাই দিব তারপর আর কি কয় জানেন না আর কালা সাথে ডাঁট আছে না কালা সাথে ডাঁট দিয়ে আরে এন দৌড়ানি দিছে বাউরে বাউ আয় কি ডরাইছি আন্নের রেগে কি বউনি কোনো ডাকাত ভাইজান আন্নের হোর বাড়ি কি ডাকাতের গোষ্ঠী কোনো এই চুপ থাকেন দেই For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.